ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আল্লাহ একটা আয়াত তিনবার বলেছেন, যারা আমার জমিন দিয়ে আমার কোরআন দিয়ে জমিন বাস্তবায়ন করে না, সংসদ বাস্তবায়ন করে না, এগুলা একটাও মুমিন না, সবগুলা কাফের। কে বলেছেন? কে বলেছেন? যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না এরা কাফের, যারা কোরআন দিয়ে জমিন বাস্তবায়ন করে না এরা কাফের, যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না সংসদ বাস্তবায়ন করে না এরা জালেম, এরা ফাসিক। প্রতিটা শব্দ কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? কোরআনের। জাহান্নামে ঢুক। সে বলবে আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আমি তো কোনো নেতার ভোট দিই নাই, কোনো নেতার কথা মতো চলি নাই, কোনো সুদও খাই নাই, আমি কেন জাহান্নামে যাব? আমার আল্লাহ বলবে সব তোর ঠিক। ওকে ওকে, তুই নামাজ পড়েছিস কিনা? জি আল্লাহ নামাজ পড়েছি। প্রতিদিন তুই তাশাহুদের ভিতরে দুরূদ শরীফের ভিতরে কি পড়তি? সালাতের ভিতরে সে বলতে পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পড়তি নাকি? হ্যাঁ পড়তাম। সাইয়্যিদ শব্দের অর্থ কি? সে বলবেন না তা। তাহলে তুমি নামাজের ভিতরে সব সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতা? সে বলল বালা, হ্যাঁ মানতাম। নামাজের ভিতরে মানতাম, 5 ওয়াক্ত নামাজে 17 ফরজের ভিতরে মানতাম? হ্যাঁ মানতাম। যখন তুমি মসজিদ থেকে বের হয়ে যেতা তাহলে কাকে নেতা মানতা? তখন বলতো আল্লাহ, তখন তো আর বিশ্বনবীকে নেতা মানতাম না, তখন বলতাম অমুকের আদেশের সৈনিক আমরা। আছে না নাই? আছে। আছে না নাই? তখন আল্লাহ বলবেন যখন তোকে কবর রাখতো একটা দোয়া পড়তো, সে দোয়াটা কি? সে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেটা হলো আল্লাহ আমি আল্লাহর নামে রাসূলের দলে ছেড়ে দিলাম। কবরে যখন রাখা হলো কার দলে রাখলো? রাসূলের দলে। দুনিয়ার জমিনে কার দল করেছিস বল? সে বলবে আল্লাহ করেছিলাম কুতকুত মিয়া আর ফের মিয়ার দল। তোর কুতকুত মিয়া নামাজ পড়তো নাকি? খেতো না। তোর ফের মিয়া নামাজ পড়তো না। তোর কুতকুত মিয়া কি করতো? আল্লাহ মদ খাইতো। তাহলে তার পিছনে কেন হেঁটেছিস? আল্লাহ হেঁটেছি কিছু টিসিবির কার্ডের জন্য, হেঁটেছি কিছু সরকারি মালের জন্য, কারণ তার সঙ্গে হাঁটলে সরকারি মাল খাওয়া যায়। আমার আল্লাহ বললে গোলাম বুঝোস নাই কপাল খেয়েছিস, কারণ এই দুনিয়া তোমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ নয়। কে বলেছেন? কে বলেছেন? আমরা বললাম আল্লাহ আমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ কি? আমার আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ হলো আখিরাত, তুই তোর আখিরাতের জিন্দেগি হারালি, যা যা জাহান্নামে ডুব। ঠিক না? এখন আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আমাদের বিশ্বনবীকে নেতা মানে কিন্তু জীবনে নেতা মানে না, আছে না নাই? কবর রাখার সময় বলে দে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। না, দরকার নাই। আপনি বলবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি অমুক 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 নেতা। বিসমিল্লাহ বিসমি শয়তান, বিসমি আলা মিল্লাতি শয়তান, শয়তানের দলে ছেড়ে দিলাম। এই কথা বলতেন। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহর নামে কেন দেন? এই লোক জীবিত অবস্থায় রাসূলকে মানে নাই, রাসূলের কোনো আইন মানে নাই। আমরা বললাম আল্লাহ আপনার আইনটাকে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন, আমার আইন হলো এমন আইন, আমার আইন দিয়ে যে সমাজ পরিচালনা করা হয়, সমাজের ভিতরে যিনি শান্তি দেয় তিনি কে? আমরা বললাম আল্লাহ যারা আপনার আইন মানে না এগুলা কি? এগুলা কি? এগুলা কি? আমার আল্লাহ বলেন পড়েন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আল্লাহ একটা আয়াত তিনবার বলেছেন, যারা আমার জমিন দিয়ে আমার কোরআন দিয়ে জমিন বাস্তবায়ন করে না, সংসদ বাস্তবায়ন করে না, এগুলা একটাও মুমিন না, সবগুলা কাফের। কে বলেছেন? কে বলেছেন? যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না এরা কাফের, যারা কোরআন দিয়ে জমিন বাস্তবায়ন করে না এরা কাফের, যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না সংসদ বাস্তবায়ন করে না এরা জালেম, এরা ফাসিক। প্রতিটা শব্দ কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? কোরআনের।